ওকে, গ্রেট। 15 জন অলরেডি জয়েন করছে। আমি বাদে 13 জন। আচ্ছা, দেখো আসলে খুবই তো তোমরা 13 জন আসছো মাত্র। আচ্ছা, আমরা আসলে আমাদের প্রবলেম গুলো নিয়ে একটু ডিসকাস করি আগে, হ্যাঁ? অন্য সবকিছুর আগে আসলে সময় খুব বেশি নাই। সেই, প্রথমে বলো, এখন এতক্ষণ পর্যন্ত মানে এতদিন পর্যন্ত সিলেবাসে যা যা কভার করেছি তাতে আহ, কি কি সমস্যা আছে, বা বলো তো যে কি কি প্রবলেম মনে হইতেছে যে যে এই জিনিসটা প্রবাবলি একটা ভালো গ্রেড তুলতে তোমাকে বাধা দিতে পারে। আমাকে কমপ্লিট ডিসকাশন করো তো আজকে, যে হচ্ছে গিয়ে এই অলরেডি যে সিলেবাস যতটুকু আমরা কভার করেছি তাতে হচ্ছে কার কি পরিমাণ, মানে বা কোথায় কোন জেনারেলি স্পিকিং মানে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আগে এইটা বলো, আমরা অন্য কিছু শুরু করার আগে। আর আসলে আরেকটা কথা বলে নিই, আমাদের ধরো যদি অফলাইনে ক্লাস নিতে পারতাম, অনলাইনে একটা ক্লাস নিয়ে এক ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছি, যেটা যে কয়টা ক্লাস নিচ্ছি এখানে আসার পরে স্পেশালি, যে তোমাদের যে জিনিসটা হয়তো সে অফলাইনে 40-50 মিনিটসে কাভার করা যায়, সেটা এখানে কাভার করতে অনেক সময় 1.5 ঘন্টা সময় লেগে যায়। তো সেই হিসাবে যদি বাদ দিই, মানে জেনারেলি স্পিকিং আমাদের আসলে খুব বেশি এখন আর যে যে সময় আমাদের হাতে আছে তাতে আসলে খুব বেশি আসলে কিছু মানে কিছু কাভার করার সময় নাই, আসলে স্কোপ নাই। তো কিছু কিছু ক্ষেত্রে মানে আমাদের যে ধরো তোমার অল্টারনেটর প্রোটেকশন বলো, তারপরে তোমার ডিস্টেন্স প্রোটেকশন বলো, তারপরে ট্রান্সফর্মার প্রোটেকশন বলো, তারপরে মোটর প্রোটেকশন বলো, এই যে চারটা যে মেইন যে জিনিসটা আমাদের বাকি আছে, এই চারটা মেইন জিনিসের ক্ষেত্রে হচ্ছে আহ আমাদেরকে আসলে সিলেবাসটা একটু একটু শর্ট করে পড়তে হবে। এটা আসলে সময়ের জন্য বা সার্কামস্টেন্স যেটাই বলি না কেন। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা সিলেবাস ভাগ করেছিলাম সামহাও দেখা গেছে যে একটু মানে আসলে আমার ভাগে আসলে ম্যাথের চান্সটা পড়ে গেছে। এনিহাও বলো তো এখন, কে জানি কি বলতে নিছিলাম। স্যার, শুনি না তো, বলো কি বলতেছিলা, বলো। ওই যে বিষয়গুলো হচ্ছে যে ওই এক এক বই থেকে এক এক চ্যাপ্টার, তো এখন সবগুলো একসাথে পড়তে গেলে মানে গুলিয়ে যাচ্ছে আর কি স্যার। একটু কমপ্লিট একটা লিখে দিলে যে কোন কোন বই থেকে কোন কোন চ্যাপ্টার বা সেকশন, ভালো হতো স্যার। আচ্ছা, কোন বই থেকে কোন কোন সেকশনটার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ধরো তোমাদের আহ আমরা প্রথম যখন শুরু করছিলাম, প্রথম আমরা শুরু করছিলাম যে ফার্স্ট যেটা সেটা ছিল আমাদের বেসিক্যালি জোন, জোনস অফ প্রোটেকশন, রাইট? তো জোনস অফ প্রোটেকশনে আসলে আমরা পড়ছিলাম কি কি, বলো। প্রথমে পড়ছিলাম হচ্ছে, এটা আমরা মেইনলি তিনটা বই থেকে পড়ছিলাম আসলে অলমোস্ট। একটা ছিল যে তোমার রিলে প্রোটেকশনের বইটা, বইটার নাম মেসন, মেসন স্যারের। প্রথমটা পড়ছিলাম হচ্ছে গিয়ে মেসন অ্যান্ড উই, আর্ট অ্যান্ড সায়েন্স অফ প্রোটেক্টিভ রুলিং, রাইট? আর্ট অ্যান্ড সায়েন্স অফ প্রোটেক্টিভ, আর্ট অ্যান্ড সায়েন্স অফ প্রোটেক্টিভ রিলিং, এটা পড়ছিলাম। এটা ছিল মেসন স্যারের বই থেকে, রাইট? মেসন। তারপরে আমরা এটা ইয়ে স্যারের বই থেকে দেখছি, ভিলে স্যারের বই থেকে, স্যারের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1টা থেকে দেখছি। মেইনলি হচ্ছে এই দুইটা। আচ্ছা, না আরেকটা হচ্ছে গিয়া তোমার হরাইজন পার্ক প্রবাবলি, রাইট? আমার তো বইটার নাম মনে নাই। আর ম্যাপ গুলা দেখছিলাম কোন বই থেকে বলো তো? স্যার হরাইজন পার্ক, রাইট? তারপরে এটা দেখছিলাম হচ্ছে কি হরোইজ এন্ড পার্ক, হরাইজন পার্ক, এটা দেখছিলাম, রাইট? জোনস অফ প্রোটেকশন।
এখন ইন জেনারেলি জোনস অফ প্রোটেকশন থেকে তুমি অলমোস্ট অলমোস্ট অ্যাকসেপ্ট মেইন সেমিস্টারে তুমি অলমোস্ট বলতেছি কি, ধরো পুরো হয়তো 10 মার্কস থাকবে না। আহ, আমাদের টোটাল হচ্ছে, আমার স্কোপ হচ্ছে আসলে 8 সেট কোশ্চেন করার, যদি একটা ফুল 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 যে সেমিস্টার ফাইনাল যেটা যেটা থেকে তোমাদের 6 সেট আনসার করতে হবে, তো সেখানে মোটামুটি 8টা সেট। তো অলমোস্ট একটা সেট, ধরো এটা এক সেটের 60 থেকে 80%। ধরো তুমি এখান থেকে একটা অ্যাটলিস্ট, মানে আমি কোশ্চেন পড়াশোনা করবো ফাইনালি, তুমি তোমরা কতটুকু পাবা সেটা তো আসলে জানি না। আচ্ছা, এইটা গেল হচ্ছে জোনস অফ প্রোটেকশন নিয়ে। আচ্ছা, এখন জোনস অফ প্রোটেকশনে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিছু 2-3টা কনসেপচুয়াল কোশ্চেনের বাইরে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ডিজাইন রিলেটেড প্রবলেম, ডিজাইন অ্যান্ড ডিজাইন রিলেটেড মানে হচ্ছে আসলে তোমাদেরকে যে ক্লাস টেস্টে যে ম্যাথটা দিছিলাম, ওই টাইপের ম্যাথ। ঠিক আছে, ক্লাস টেস্টে একটা ম্যাথ দিছিলাম না, যেটা হচ্ছে তোমাদের আসলে বের করতে হয় যে ফাইন্ডিং ফল্ট লোকেশন অ্যান্ড ফল্ট লোকেশন বের করতে হয়। তারপরে হচ্ছে তোমাকে দেখাইতে হয় যে কি ফাইন্ডিং দি অ্যাসোসিয়েটেড রিলে অ্যান্ড ব্রেকার। ওকে, তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট, প্রথম যেটা কনসার্ন সেটা। এইটাই কি কারো কোনো প্রবলেম আছে এইটুকুতে? প্রবলেম বলতে আমি স্যার বোঝাচ্ছি যে এটা 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 কোত্থেকে পড়বা, কি পড়বা, কতটুকু পড়বা, এই রিলেটেড কি কোনো প্রবলেম আছে? আরেকটা জিনিস হচ্ছে কি, এইখানে কিন্তু স্যার হচ্ছে তোমাদের যে ক্লাসরুমে বেশ কিছু কোশ্চেন দিছিলাম। ক্লাসরুমে বেশ কিছু সাম কোশ্চেন ছিল, কোশ্চেন্স অলরেডি। তাহলে ওকে, সেকেন্ড টপিক কি কভার করছিলাম আমরা? এইটুকু ওকে? কেউ কথা বলতেছো না? কথা না বললে তো স্যার বুঝবো না আসলে, একটু যদি না বলো, মানে আমার কথা শুনতেছো কিনা অথবা বা কোথাও আমার মিসম্যাচ হচ্ছে কিনা। এখানে নেটওয়ার্ক একটু খুব ঝামেলা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। নেক্সট আমরা কি পড়াইছিলাম, কোন টপিক কভার করছি? কেউ একজন একটু মনে করাই দাও। তিন পতন নিস্তব্ধতা। তোমরা কি ক্লাস টেস্ট দিচ্ছ নাকি? সার্কিট ব্রেকার। হ্যাঁ, লাস্টে এবার হচ্ছে কি একটা বিশাল বড় একটা চাঙ্ক আছে। একটা হচ্ছে তোমার ব্রেকার। ফিউজ। এখন এটাকে আমরা একটু ভাঙিয়া লিখি, আসলে এটা এটা অনেক কিছু আছে। এটা হচ্ছে একটা ধরে এরকম যে ব্রেকার অপারেশন রিলেটেড ভ্যারিয়েন্স। তার মানে হলো ফর এক্সাম্পল আমাদের ফল্ট আমাদের কারেন্ট ভোল্টেজ এটা কিভাবে ই করে, আমরা এটা আমাদের ক্যালকুলেশন কারেন্ট ভোল্টেজের এই বিহেভিয়ারটা। তারপরে হচ্ছে তোমার কি বলতেছে বিহেভিয়ার বা মনে মনে বিহেভিয়ার। আচ্ছা, তারপর কি তাহলে আমরা দেখছি যে চ্যাপ্টার শেষে আমরা বেশ ডেটা স্পেশালি সুনীল এস রাওয়ারের চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3। আচ্ছা, তার মধ্যে বিহেভিয়ার আমরা দেখবো। আর আরো যেটা আমরা এক্সপেরিমেন্ট আমরা দেখছিলাম, ধরো বিভিন্ন জিনিস কিভাবে আমাদের ব্রেকারের এফেক্ট ফেলে। যেমন ধরো তোমার ছেলের যে ব্রেকারের ব্রেকার যখন উপায় হয় তখন তার কোন কোন ফোর্সের এগেইনস্টে কাজ হয়, ব্রেকার যখন ক্লোজ হয় তখন কোন কোন ফোর্সের এগেইনস্টে কাজ হয়। তারপরে তোমরা কাইন্ডলি নোট। হ্যাঁ, আমি আজকের ক্লাসে আসলে নতুন কিছুই পড়াবো না, কিন্তু আমার টার্গেটটা হচ্ছে আমাদের আগের যা আছে এই জিনিসটা নিয়ে একটা কমপ্লিট একটা ধারণা যেন তোমাদের হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে কি আসলে মেইন ফোকাস। এরপরে বাই চান্স যদি টুকটাক কিছু বাদ পড়ে যায়
সেটা আমি পরে দেখে সেটা ম্যানেজ করে মানে বা তোমাদেরকে আবার রিমাইন্ডার দিব বা বলে দিব। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো, যেটা বলতেছিলাম, আমরা দেখছিলাম যে কিছু কিছু ফোর্সের ব্রেকার যখন ওপেন করতে হয় তখন তাকে তাকে কিছু ফোর্সের এগেনস্টে কাজ করতে হয়। আবার সিমিলারলি ব্রেকার যখন ক্লোজ করতে হয় তখনও তাকে কিছু ফোর্সের এগেনস্টে কাজ করতে হয়। আবার ধরো যদি আমাদের যদি পাওয়ার ফ্যাক্টর কম থাকে তখন কি ধরনের টিআরভি হয়, বা যদি পাওয়ার ফ্যাক্টরের সাথে টিআরভি রিলেশনশিপটা বা এই ধরনের টিআরভি যে জিনিসটা সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আহ, অবশ্যই আমি টিআরভি থেকে ম্যাথ দিব। এখন আমি জানি না ফাইনালি এরকম ভাবে মডারেশন হয় না, সুতরাং যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেটা আমি ক্লাসে বলছি তোমাদেরকে এখন আবার বলতেছি, সেই জিনিসগুলো কোনোভাবে মিস দিবা না। তাহলে টিআরভি, কারেন্ট, ভোল্টেজ ইত্যাদি এই সব জিনিসগুলা, তারপরে তোমাদের যে আমার যে আর্ক, যেটা সেই আর্কটাকে এক্সটিংগুইশ করার যে মেকানিজমটা, আর্কটাকে আমরা কিভাবে এক্সটিংগুইশ করি, আর্ক এক্সটিংগুইশ করার প্রসিডিউর গুলো, আর্ক এক্সটিংশনের যে কিছু দুইটা থিওরি আছে। এটা আমি তোমাদের ক্লাস টেস্টে এটা খুব একটু হতাশ করছে আমাকে, আমি আসলে বারবার তোমাদেরকে হিন্ট দিচ্ছিলাম যে থিওরি দুইটাই আছে। তোমরা তারপরে, যদি আমি ক্লাস টেস্টের খাতা কাটি নাই, কাটতে পারি না এখনো, জানি না কয়জন কি লিখছো, সিরিজ বলতেছিলাম যে থিওরি আছে আসলে দুইটা আছে থিওরি, রাইট? তো দুইটা থিওরি যে কোনো একটা লিখতে দিছিলাম। সো এই যে অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো সেটা ছিল আমাদের ব্রেকারের অপারেশন রিলেটেড, রাইট? ব্রেকার্স অপারেশন রিলেটেড যেই ম্যাটেরিয়ালস গুলো সেইগুলা, কারেন্ট ভোল্টেজ বিহেভিয়ার বলো, টিআরভি বলো, তারপরে বিভিন্ন অপারেটিং ফোর্স বলো বা তোমার হচ্ছে গিয়ে আর্ক এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে, এই জিনিসগুলা চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 তে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার আহ এইখানটায় আবার আমরা আরেকটা বইও কভার করছি, অন্য দুইটার ক্ষেত্রে দুইটা আছে। যেমন ভিকে মেহতা স্যারের বই থেকে কিছু বলছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে ভিকে মেহতা স্যারের বই থেকে। ভিকে মেহতা স্যারের যে বইয়ের সেখানটায় থেকে স্পেশালি ওইখানেও কিছু ম্যাথ আছে, সিমিলার টাইপেরই ম্যাথ। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে আমাদের যে কিছু আম, মনে পড়তেছে না এটার নাম, জানি কি, আমরা যে ওই যে রেজিস্ট্যান্স সুইচিং, তারপরে কারেন্ট শপিং, এই যে ধরনের যে জিনিসগুলা, ঠিক আছে। আহ, তারপরে সে ধরো তোমার এই যে রেজিস্ট্যান্স সুইচিং, কারেন্ট শপিং স্যার আর স্যার এটা তো বিকে মেহতা স্যারের বই থেকে পড়াইছিলেন, কারেন্ট চপিং হ্যাঁ, যে। এই জন্যই বললাম যে এক্সট্রা ছিল, রাইট? সরি, কারেন্ট শপিং মানে এই জিনিসগুলা, কারেন্ট শপিং বলো বা তোমার হচ্ছে রেজিস্ট্যান্স সুইচিং, তো ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলা, রেজিস্ট্যান্স সুইচিং এটসেট্রা, এই যে জিনিসগুলো সেগুলো ছিল আমাদের এটা ছিল। আচ্ছা, এরপরে এখন যখন আমরা ব্রেকার বলি, ব্রেকারের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্রেকার কনস্ট্রাকশন। স্যার এখানে আরেকটা বিষয় বলছিলেন যে হচ্ছে ক্যাপাসিটিভ কারেন্ট ব্রেকিং এর একটা থিওরি আপনি লিখে দিবেন বলছিলেন, যখন পড়াইতেছিলেন বললেন। রাইট, এটা আমি লিখে দিব, এটা লিখে দিব। এটা ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমি যখন ঈদের ছুটিতে যাব, 21 তারিখে যাব ইনশাল্লাহ, ঈদের ছুটিতে গেলে ওই সময়টা ঢাকা থেকে এটা আমি লিখে দিব ইনশাল্লাহ। এটা রেজিস্ট্যান্স সুইচিং, এটা এটা একটা স্যারকে একবার একটা রিমাইন্ডার দিও ওমর, ঠিক আছে? আর তোমরা যারা ওমরকে একটা রিমাইন্ডার দিও, এটা ইনশাল্লাহ লিখে দিব। হয়তো আশা করি তোমরা 24 তারিখের আগে পেয়ে যাবে ইনশাল্লাহ। হুম। তাহলে ব্রেকার্স কনস্ট্রাকশন অপারেটিং প্রিন্সিপাল, নাও এটা আইডিয়া ছিল হচ্ছে আসলে এটা এটা আসলে খুব একটা বেশি কিছু। আচ্ছা, আমি এইটার ক্ষেত্রে আমরা একটু বইতে যাই, আমি তোমাদেরকে দেখাই দিই কোনটা কোনটা করতে হবে। যেহেতু এটা আসলে তোমার এটা প্রেজেন্টেশন নিতে চাইছিলাম, কিন্তু আমি তো আসলে যখন আর ব্যাক করব তখন আর কোনোভাবে, তখন তোমাদের অলরেডি সম্ভবত একটা পরীক্ষা হয়ে যাবে। আমি কিন্তু আসলে তোমাদেরকে খুব মিস করব, আমি অলরেডি তোমাদেরকে মিস করতেছি। তোমরা হয়তো অনেকে বিরক্ত হইতেছে যে এই বন্ধের মধ্যে জায়গা নিয়ে আসছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে যে আসলে আমি আর তোমাদেরকে ক্লাসে পাবো না। স্যার আমরাও আপনাকে মিস করতেছি স্যার, অনেক আপনার ক্লাসগুলো স্যার। এই যে চাপাবাজি, ঠিক না আছে, স্যার, আমরা আপনাকে মিস করি না স্যার। বাইরে দিয়ে হাত সত্য কথা বলছে জাহিদ। আচ্ছা এখন দেখো, এই
ও আচ্ছা, আমি তো এটা শেয়ার করিনি। আচ্ছা, আমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, যে ব্রেকার গুলা, সেটা হচ্ছে তোমাদের SF6, SF SF6, ACB, VCB আর OCB। এখন এখানে এত কিছু আছে যে এত কিছু আসলে পড়া যাবে না। আচ্ছা, যদি লেখাটা দেখো নাই সমস্যা নাই, আমি পরে আসতেছি। তো তোমরা ইয়ার ক্ষেত্রে যেটা এইখানটায় যেটা দেখবা সেটা হচ্ছে শুধুমাত্র এখানটা দেখবা যে এটা সেলফ ব্লাস্ট অল সার্কিট ব্রেকার। অল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে এটা দেখবা আসলে এখানে দুইটাই আছে। এই দুইটার মধ্যেও আমি দিচ্ছি ছোট করে। সেলফ ব্লাস্ট অল সার্কিট ব্রেকার, প্লেইন এক্সপ্লোশন পট, যদি ছোট একদম ছোট কোশ্চেন হিসাবে আসে, যে প্লেন এক্সপ্লোশন পট আসলে জাস্ট এইটা যেটা। আর ক্রস জেট এক্সপ্লোশন পট, এটা লাগবে না, সেলফ কম্পেনসেটেডটা লাগবে না, আর এটা ডিটেলসও লাগবে না। আমাদের আমাদের হচ্ছে জাস্ট এটা তোমার জানা জেনে থাকা উচিত যে এটা হচ্ছে মেইনলি হচ্ছে দুইটা টাইপের দিচ্ছে, সেলফ ব্লাস্ট, ফোর্স ব্লাস্ট। ওকে, আমরা মেইনলি সেলফ ব্লাস্টটাই পড়বো, তার মধ্যে দুইটা পট আছে, প্লেন এক্সপ্লোশন, ক্রস জেট এক্সপ্লোশন। তো এগুলা অ্যাগেন এগুলা খুব সিম্পল জিনিস, এই কারণে আসলে স্যার ক্লাসে এটা মানে ক্লাসে পড়ানোর মতো সময় দেওয়ার দরকার নেই। লো অয়েল সার্কিট ব্রেকার আমাদের লাগবে না। মেনটেনেন্সটা ইম্পর্টেন্ট, মেনটেনেন্স অফ অয়েল সার্কিট ব্রেকার, এটা অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আসলে এয়ার ব্লাস্টটাই আমরা দেখব এই জায়গায়। অ্যাগেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখো। আর এখানটায় স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে এই এক্সিয়াল ব্লাস্ট টাইপ, এটা শুধু ফিগারটা, এবং ক্রস ব্লাস্ট টাইপ ফিগারটা। অ্যাগেন আসলে ফিগারটা আলটিমেটলি তোমার এই যে এটা হচ্ছে এক্সিয়াল ব্লাস্টারটা, আর এটা হচ্ছে তোমার রেডিয়াল ব্লাস্টার। রাইট, একটা হচ্ছে রেডিয়াস জুড়া, দুইটা রেডিয়াস দিয়ে তোমার এয়ারটাকে ফ্লো, এয়ারের এয়ারের ফ্লোকে ফোর্স করা হয়। আর আরেকটা হচ্ছে তোমার এক্সিস বরাবর, ঠিক আছে, দেখতেই পাচ্ছি পাইতেছে এক্সিস, যে এক্সিস আছে সেই এক্সিস এর এগেনস্টে অথবা এক্সিস এর সাথে প্যারালাল। আচ্ছা, এখন এটা হচ্ছে এরপরে SF6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, SF6 এর ক্ষেত্রে এটার কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, শুধু SF6 এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল না, শুধু SF6। এই জিসিবি, বিসিবির অ্যাডভান্টেজ গুলো দেখো, মানে বেশি লাগবে না বাদ দাও। তাহলে সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশন রিলেটেড যে পড়াগুলো আমাদের, সেগুলো হচ্ছে আসলে তোমাদেরকে এখানে যেগুলো দেখাইছি সেগুলাই। ওকে, কনস্ট্রাকশন রিলেটেড এর ক্ষেত্রে এই যেগুলা, তাহলে সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশনের ক্ষেত্রে স্যার একটু জুম করলে ভালো হয়। তাহলে আমি আবার দেখাই শুরু থেকে। প্রথমে ছিল আমাদের সেলফ প্লাস যে সার্কিট ব্রেকার, সেই সেলফ প্লাস সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা প্লেন এক্সপ্লোশন পথটা, এই যে এখান থেকে 19.10 থেকে শুরু। ওকে, সেলফ ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা দেখতে যে তোমার এই যে প্লেন এক্সপ্লোশন পথ, তারপরে হচ্ছে ক্রস জেট এক্সপ্লোশন পথ,
এটা বলছি লাগবে না, সেলফ কম্পেনসেটেডটা লাগবে না, কোর্স ওইটাও লাগবে না, লো ভোল্টেজ সার্কিট ব্রেকার লাগবে না। এরপরে বলছি মেনটেন্স অফ অল সার্কিট ব্রেকার, এটা দেখবা। অল সার্কিট ব্রেকার মেনটেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, যেটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা শুনো, কিছু কিছু জিনিস আসলে একটু একটু রিডিং দিয়ে সলিড লিখিও তোমরা। অনেক সময় সবাই না, অনেকে আসলে এত উল্টাপাল্টা লেখো, এক পৃষ্ঠা লিখছো কিন্তু আসলে কাজের কথা একটা ও লেখো নাই, এরকমটা কইরো না এই ধরনের স্টেপ গুলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, যেটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর বলছি যে আমাদের যে এই যে ফিগার গুলা, যেটা এক্সিয়াল ব্লাস্টের ক্ষেত্রে যে দুইটা, দুইভাবে ব্লাস্ট, এক্সিস বরাবর দুইভাবে ব্লাস্ট, আরেকটা হচ্ছে গিয়া তোমাদের রেডিয়াল, সেটা এই দুইটা। তারপরে বলছি হচ্ছে SF6 এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল। তো আমি নর্মালি আসলে গত বছরে যেরকমটা করছিলাম, এই বছরও হয়তো সেরকমটা করবো। আমি আসলে কোশ্চেনে দুইটা অপশন দিয়ে দিই, গতবার এইভাবেই দিছিলাম, তো হয়তো এইভাবেই দিব। তো কোশ্চেনটা পড়ে ওইভাবে দিবা। ফর এক্সাম্পল, আমি যেমন তোমাদেরকে বলছিলাম না যে আর্ক এক্সটিংশনের যে কোনো একটা থিওরি, রাইট? তাহলে সিমিলারলি ধরো যে আমি হয়তো মেনশন করে দিলাম যে SF6 সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, SF6 or mention the advantage and disadvantages of SF6 or suppose air circuit breakers, এরকম দিলাম। বা ধরো হয়তো কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ SF6 সার্কিট ব্রেকার অ্যান্ড সেট ব্লাস্ট সার্কিট ব্রেকার। ওকে, তো তো এইখানটায় অ্যাগেন ওইটার ক্ষেত্রে যেরকম এটার ক্ষেত্রে সেরকম, যে কোনো একটা বাছাই করে লিখলেই হবে। তো এইটা ছিল আমাদের আসলে ব্রেকার রিলেটেড অপারেশনটা। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের ব্রেকারের ক্ষেত্রে। আর এরপরে আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ফিউজ। ফিউজটা আসলে ক্লাসে তোমাদেরকে বলেই দিচ্ছি, ফিউজটা আমরা ইয়া থেকেই পড়ছি, ডিকে ম্যাথা স্যারের বই থেকেই পড়ছি। আর হচ্ছে তোমার পাইথন ক্যারেন ধীরে স্যারের যে বই, সেই বইয়ের একদম হালকা করে তোমার একটা থার্মাল রিলে ছিল, চ্যাপ্টার 2 এ প্রবাবলি, রাইট? চ্যাপ্টার 2 এ না, চ্যাপ্টার 2 এ যখন আমরা চ্যাপ্টার 2 দেখতেছিলাম তার শুরুতে ছিল। ওকে, এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার এসিবি বিসিবি ওসিবি এগুলার অপারেন্ট প্রিন্সিপাল সবগুলো লাগবে। না 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 না, শুধু যেগুলো দেখাইছি, শুধু যেগুলো দেখাইছি। এটা আসলে এত কিছু এখন করতে পারবো না, শুধু যেগুলো দেখাইছি, ঠিক আছে? শুধুমাত্র ওই যে ডিকে ম্যাথা স্যারের বই থেকে, ডিকে ম্যাথা স্যারের বই থেকে রিলেভেন্ট টপিকস গুলো। ওকে, রিলেভেন্ট টপিকস। স্যার সিটির ম্যাথের সময় স্যার সিটি স্পেসিফিকেশন আর স্যার প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারের ক্যালকুলেশনে একটা বড় ম্যাথ করাইছিলেন, ওইটাই কি স্যার ওই ক্লাসে যেটা করাইছিলেন একদিন দুই দিন ধরে ওইটাই? কোনটার কথা বলতেছো আবার বলো তো? সিটি মানে কি? সিটি যে টার্ম টেস্টটা নিয়েছিলাম তোমাদের, সেটা না স্যার ওই আরেকবার বলো তো স্যার। প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার ক্যালকুলেশনের হুম হুম ইয়া ছিল স্যার, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, ছিল। তারপরে ম্যাক্সিমাম লোড কারেন্ট আমরা হিসাব করতাম, তারপরে স্যার ওইটার সিটি রেশিও প্লাগ সেটিং এগুলো মানে ছক বের করতাম, হ্যাঁ ছক হ্যাঁ বের করার পরে হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই কি বেসিক্যালি আমরা এটা স্যার? ডিজাইন করতে বলতাম, হ্যাঁ। ওইটাই আচ্ছা কোনটা? ওইটা এখনো আমরা আসেই নাই। ওইটা topics গুলো আমরা এখনো আসি নাই, মানে আজকের দিনের যে আমরা যে গুছাচ্ছি আমাদের সেটা এখনো আসে নাই, কোনো রিলেতে ঢুকে নাই আসলে এখনো। রিলে পর্যন্ত যেটা লিখছি সেটা লিখছি, আর ওইটা এখনো আসে নাই। তাহলে স্যার ডিজাইন বলতেছেন যে স্যার ডিজাইন সিটি ম্যাথ? ডিজাইন সিটি ম্যাথ কোন জায়গায় লিখছি বলো তো? ডিজাইন, ও আচ্ছা, এটা ডিজাইন বলতেছিলাম যে হচ্ছে গিয়া এটা, না না না, এটা ছিল তোমার ওই যে জোন অফ প্রোটেকশন, ডিজাইন জোনস অফ প্রোটেকশন, জোন অফ প্রোটেকশনে যে ডিজাইন করতে হয়। তারপর হচ্ছে গিয়া সিটি ম্যাথ বলতে আসলে এটা ম্যাথ না, এটা
ডিজাইনের ওই এটা আমি বুঝাইছি জোনস অফ প্রোটেকশনের যে ম্যাথ গুলো আসলে স্যার এটা তো ঠিক ম্যাথ বলা ঠিক হবে না আসলে কি স্যার বলছো? আপনি এটা আমি যখন বুঝেছি স্যার আপনি যখন প্রথমবার লিখতেছিলেন এই সিটি বলতে স্যার পরীক্ষা মিন করছিলেন, মানে এক্সাম যে হয়েছে রিসেন্টলি ওইটা মিন করছিলেন। ও ও আচ্ছা 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 তাই তাই তো তাই দেখছি আমার আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো টার্ম টেস্টে তোমাদেরকে যেটা দেখাইছিলাম আসলে জোনস অফ প্রোটেকশন ম্যাথ দিছিলাম ওইটা বুঝাইছি আসলে এইটা। আচ্ছা তারপরে দেখো আহ, তারপর হচ্ছে কি আসলে আমাদের মেইন টপিকস গুলো আসলে একের পর এক শুরু হয়, সেটা হচ্ছে রিলে। রিলে এখন রিলের ক্ষেত্রে হচ্ছে কিছু কি বাদ গেছে দেখো সিরিয়ালি তোমাদের লেকচার ওয়াইজ একটু দেখো তো যে আমি লেকচার ওয়াইজ আগাইতে চাইতেছিলাম তাহলে আমার সুবিধা হইতো টপিক গুলো, যে একটা এই টপিক একটা এই টপিক। ঠিক আছে স্যার, ওইটা আচ্ছা ওকে তারপরে হচ্ছে কি যে রিলে যেটা সেই রিলের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের মেইন জিনিস কই গেল? আচ্ছা রিলের ক্ষেত্রে মেইন টপিক হচ্ছে আমরা শুরু করছিলাম কি দিয়ে বলো? শুরু করছিলাম কি দিয়ে রিলে? ক্যারেক্টার বেশ কিছু ডেফিনেশন দেখছিলাম আমরা।